আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আর আমি আজকে তৈরি করে দেখাচ্ছি খুব সহজে কিভাবে আমরা ঘরেই পারফেক্টভাবে পাউরুটি তৈরি করে নিতে পারি সেই রেসিপিটি। আর আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করে নিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে আমি একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে ময়দাটা দিয়ে তৈরি করলে পারফেক্ট একটা পাউরুটি তৈরি করে নেওয়া যায়। আর দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম লবণ। চাইলে এখানে আপনারা একটি ডিম ভেঙে দিয়ে দিতে পারেন, তবে আজকে আমি আর ডিম দিয়ে দেখাচ্ছি না, আমি পরবর্তীতে ডিম দিয়েও আমি পাউরুটি তৈরি করে দেখাবো। এরপর আমি সব কিছু একটু হাতের সাহায্যে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা হালকা কুসুম গরম দুধ আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে দিব। তার আগে আমি এখানে 1.5 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি আবারও এখানে ইউজ করব। তো প্রথমে আমি 1.5 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে হালকা কুসুম গরম দুধটা এখানে অ্যাড করে দিব। চাইলে এখানে আপনারা কুসুম গরম পানিটাও অ্যাড করে দিয়ে দিতে পারেন, তবে দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিলে পাউরুটির টেস্টটা অনেক ভালো লাগে। তাই আমি এখানে দুধটা অ্যাড করছি। আগে থেকে জাল করে হালকা কুসুম গরম অবস্থায় রেখেছি দুধটাকে, সেখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এমন হবে খুব সফট হবে, যেন শক্ত না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা এখনও স্টিকি আছে, তবে এটা ময়ান করতে করতে এটা একটা পারফেক্ট ডোতে তৈরি করে নেওয়া যাবে। তো প্রথমে আমরা এখানে 4-5 মিনিটের মতো এটা আমি এভাবে ময়ান করে নিয়ে নিচ্ছি। ময়ান করতে করতে এটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে। তো আমি একটি বোর্ডের উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিলাম। তারপর আমি এইভাবে 2 হাত দিয়ে টেনে টেনে এটাকে ময়ান করে নিব। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে, এতে করে আপনার পাউরুটিটা একদম সফট এবং খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। তো এটা আমি 4-5 মিনিটের মতো এভাবে টেনে টেনে ময়ান করে নিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দিলাম ডোয়ের মধ্যে। তারপর আবার আমি এটাকে ভালো মতো এভাবে টেনে টেনে ময়ান করে নিচ্ছি। তো আমি এটাকে ময়ান করে নেওয়ার পর একটি বোলের মধ্যে চারপাশে আমি তেলটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি উপর থেকেও এভাবে তেলটা গ্রিজ করে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। যে কোনো গরম স্থানে এটাকে ঢেকে রেখে দিতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে হাতের সাহায্যে এভাবে প্রেস করে ভিতর থেকে বাতাসটা বের করে নিয়ে নিচ্ছি। তারপর আবার আমি এটাকে ভালো মতো ময়ান করে নিয়ে নিব। এখন আমি একটি বড় সাইজের রুটি তৈরি করে নিব। এর জন্য আমি প্রথমে ভালো মতো আবার একটু ময়ান করে নিয়ে নিচ্ছি। ময়ান করে নেওয়ার পর আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে লেচিটা তৈরি করে নিই, ঠিক সেভাবে তৈরি করে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ একটু ময়দা ছিটিয়েও দিতে পারেন, আবার না দিলেও চলবে। তো এভাবে করে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়ে নিব। তো আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথমে দুপাশ থেকে এভাবে একটু ফোল্ড করে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে এটাকে ফোল্ড করে নেবেন। তারপর নিচ থেকে এভাবে চেপে চেপে এটাকে ফোল্ড করে নেবেন। এতে করে ব্রেডটা ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি, ঠিক এইভাবেই করে নিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে ভালো মতো সিল করে নিয়ে নিচ্ছি, যেন আমরা বেক করার পর এটা খুলে না যায়। ঠিক এভাবে সিল করে নিয়ে নিতে হবে। এখন আমি একটি বেকিং মোল্ড নিয়ে নিলাম। এরকম লম্বা সাইজের একটি বেকিং মোল্ড নিয়ে এখন আমি সেই ডোটাকে এভাবে রেখে দিলাম। এটাকে আমি এখন একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব। তারপর আমি আবার ওইটাকে 10 থেকে 15 মিনিটের জন্য যে কোনো একটা গরম স্থানে রেখে দিব।
তো 15 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন এটা ফুলে কিন্তু আবারও ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটি ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি, তারপর আমি এভাবে ব্রাশের সাহায্যে উপর থেকে এভাবে ব্রাশ করে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আজকে এই ব্রেডটাকে আমি হাঁড়িতে বেক করে নিব। চাইলে আপনারা ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো এটাকে বেক করে নিয়ে নিতে পারেন। তবে আমি আজকে চুলায় বেক করে দেখাচ্ছি। আমি একটি হাঁড়িতে কিছু পরিমাণ কাগজ বিছিয়ে তারপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর আমি সেই ব্রেডটাকে এখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ঢাকনার মধ্যে এরকম ছিদ্র থাকলে তাহলে সেটাকে এভাবে আটকিয়ে দিবেন। আর সিলভারের ঢাকনা থাকলে সবচেয়ে ভালো হয়। তো আমি প্রায় 40 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে আমার ব্রেডটা একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি আর কালার আসবে না, যেহেতু আমরা এটাকে আজকে চুলাতে বেক করে নিয়েছি। আপনাদের হয়তো সময় কম বা বেশিও লাগতে পারে। তো আমি আপনাদের দেখাচ্ছি আমার ব্রেডটা কতটা সফট হয়েছে। জাস্ট হাত দিয়ে প্রেস করলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। এভাবেই করে আমরা বাসায় অনায়াসে ব্রেডটা তৈরি করে নিতে পারি। এই তো তৈরি হয়ে গেল আমার চুলাতে দারুণ মজার ব্রেড বা পাউরুটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।